সবাইকে গুড ইভিনিং। তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ক্লাসটা চালু করছি। 5:30টার সময় তোমাদের ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলের আপডেট কিন্তু 7:30 বা 8টা, 8:30 বা 9টার সময় কিন্তু তোমাদের ক্লিয়ারলিভাবে ভিডিওটা সাবমিট করে দেবো, ঠিক আছে? তার আগেও চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম নেক্সট ভিডিও নিউটন ল অফ মোশন ফার্স্ট ল ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু লার্ন দ্য অবজেক্ট অফ দ্য অফার টু চেঞ্জ অফ দ্য স্টেট অফ মোশন, ঠিক আছে? তো দেখো আমরা দুটো স্টেটমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে মোশন আর হচ্ছে তোমাদের রেস্ট বডি, ঠিক আছে? দুটো কিন্তু তোমরা পাচ্ছ। দিস ইজ দ্য স্টাডি অফ দ্য নিউটন ডিল অফ দ্য প্রেজেন্টিং অফ দ্য ফাউন্ডিং অফ দ্য ফ্রম দ্য থ্রি ফান্ডামেন্টাল গভর্নর অফ দ্য মোশন দ্য অবজেক্ট, ঠিক আছে? ফার্স্ট ল মোশনে কি বলেছে? এভরি বডি দ্য কন্টিনিউয়াসলি দ্য স্টেট অফ দ্য রেস্ট অর দ্য uniformly motion the stage of the until unless of the compel some of the unbalance of the force of change of the state, ঠিক আছে? তাহলে কি বলছে যে প্রথম ফার্স্ট যে লটা আছে সেই লয়ে কি বলছে যে তোমাদের যে প্রত্যেক বডি মানে হচ্ছে এভরি বডি, ঠিক আছে? প্রত্যেকটা বডি কিন্তু তার রেস্ট অবস্থায় থাকতে পারে বা তার মোশন অবস্থায় থাকতে পারে। তখন দেখো এইখানে তোমাদের একটা অবজেক্টের ছবি দিয়েছে। দেখো এই অবজেক্টের ছবিটা দেখেই তোমরা বুঝতে পারবে যে একটা বাসে তুমি যদি চলাচল, তোমরা অবশ্যই বাস বলো, ট্রেন বলো, ট্যাক্সি বলো, সমস্ত জায়গায় যদি চড়ে থাকো, তো যখন তোমাদের ড্রাইভার যখন ব্রেকটা যখন কষে তখন এই ডাইরেকশানে হেলে যাও, আবার পিছন দিকে হেলে যাও। কেন? যখন বাম্পার, যেটাকে বাংলায় বলে থাকি আমরা বাম্পার, বা উঁচু জায়গায় স্থলে যখন গাড়ির যে টায়ারটা যখন নিচের দিকে ঝোঁকে, তখন অবস্থায় বস্তু যে অবজেক্ট বা যে মানুষটা থাকে সেই মানুষটা এই দিকে হেলতে শুরু করে। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলছে, প্রত্যেক বস্তু কিন্তু তার রেস্ট অবস্থায় এবং মোশন অবস্থায় থাকলে যখন সেই বস্তু আনব্যালেন্স প্রক্রিয়া বা আনব্যালেন্স ফোর্সের ভারসাম্যহীন বল যদি পরিবর্তন করে, তখন সেইটাকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে নিউটন ফার্স্ট ল, ঠিক আছে? সেকেন্ড লয়ে কি বলেছে? সেকেন্ড লয়ে তোমাদের আমরা দেখতে পাবো, সেকেন্ড লয়ে দেখো তোমরা সাডেনলি হঠাৎ করে দেখবে সেকেন্ড লও কিন্তু তোমাদের মেনলি ওইটাই বলা আছে যে যখন এক্সটার্নাল ফোর্স দিচ্ছি তখন সেই বস্তুটা তার পার্টিকেলসটা হিলে যাচ্ছে, ঠিক আছে? তার কারণে মোমেন্টাম জিনিসটা কি? মোমেন্টাম ইউ হ্যাভ টু লার্ন আইদার অফ দ্য সেকশন রিকোয়ার্ড টু দ্য স্টপ দ্য মুভিং দ্য বডি ডিপেন্ডিং অফ দ্য মাস, ঠিক আছে? মোমেন্টাম বলতে আমরা যখন ইম্প্যাক্ট জেট করবো, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করবে, তো তারা 5th সেমে তোমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে? সেই ফ্লুইড মেকানিক্স পাওয়ার মেনলি তোমাদের সামথিং ওইটাই হবে, ফ্লুইড পাওয়ার বা ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে? এইটাই তোমাদের কিন্তু আছে, ঠিক আছে? ওইটাই কিন্তু তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু লার্ন দ্য সেকশন দ্য ফোর্স দ্য রিকোয়ার অফ দ্য স্টপ দ্য মুভিং দ্য বডি, মানে যখন কোনো একটা বডি ফোর্স দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যায় বা থেমে যায়, তো সেই বডিটাকে বলা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে? দেখো বলতে গেলে সাপোজ অফ দ্য টু বল অফ দ্য সাম অফ দ্য মাস অফ দ্য মুভিং দ্য ডিফারেন্ট ভেলোসিটি, ঠিক আছে? সাপোজ ধরো দুটো বল সেম মাসে যখন মুভ করছে ডিফারেন্ট ভেলোসিটিতে, তো সেটাই হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে? এখানে বলে দিয়েছে ফার্স্ট অফ দ্য ফোর্স দ্য রিকোয়ার অফ দ্য স্টপ দ্য বডি দ্য ডিপেন্ডিং অফ দ্য আপন দ্য ভেলোসিটি, ঠিক আছে? সেই বলটা যখন থামছে, সেই বডিটা ডিপেন্ডিং আপন দ্য ভেলোসিটি, মানে তার সেই বেগের যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা যখন থামছে তখন সেটাকে বলা হচ্ছে তোমাদের কী হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সেটা সেই বলটা, মানে ধরো তুমি একটা বলটাকে এরকম করে দেয়ালে ছুড়লে, ঠিক আছে? দেয়ালে ছোড়ার পর তুমি ছুড়ার সাথে তোমার সেখানে কী হলো, তুমি এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সেই বলটা, সেই ডিউজ যে বলগুলো হয় না গোল গোল দেখবে খেলার মাঠে আমরা আগে ব্যবহার করতাম, এখন কি আছে না জানি না, তো সেই ক্ষেত্রে এরকম করে ছুড়ে দিলে ফের আগে এই দিকে আসতো আমার দিকে, ঠিক আছে?
তো সেটাই হচ্ছে তার মোমেন্টাম, মানে মোমেন্টাম মানে হচ্ছে গতিবেগ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কিন্তু ফ্রম দোজ অফ দ্য অবজারভেশনস অফ দ্যাট অফ দ্য ইম্প্যাক্ট দ্য প্রডিউস দ্য অবজেক্ট অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য আইদার মাস অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে। বেগ, ভর এবং বেগ কিন্তু আমাদের ডিপেন্ড থাকে, ঠিক আছে, সেই অবজারভেশনস মানে ফোর্সের ওপরে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে মোমেন্টাম। ওকে, বুঝতে পারলে? দেখো সেকেন্ড লয়ে তোমাদের কি বলেছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি দ্য প্রপোর্শনাল টু দ্য ফোর্স অফ দ্য টেক দ্য প্লেস অফ দ্য সাম অফ দ্য ডাইরেকশান দ্য ফোর্স। তাহলে ঠিকই বলছে, যখন কোনো একটা বস্তুর ওপরে, বডির ওপরে আমরা ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স অ্যাক্টিং দ্য বডি, আমরা স্ট্রেস ইকুয়াল টু কী জানি, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। তো সেইটাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে বলেছে, ঠিক আছে। এখানে কী বলেছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ বডি, মানে কোনো সেই বডির গতিবেগের পরিবর্তন হার বাই হচ্ছে বলের কাজ বা একই দিকের বলকে বলা হচ্ছে আমাদের সেকেন্ড ল, ঠিক আছে, নিউটন সেকেন্ড ল। এটা আইজাক নিউটন এখানে তোমাদের দিয়ে দিয়েছে, এই সূত্রটা আবিষ্কার করেছিল, ঠিক আছে। আর থার্ড লয়ে তো কিছু নাই, এভরি বডি ইকুয়াল টু অপোজিট টু রিয়াকশান, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ায় কিন্তু বিপরীত ক্রিয়া আছে, এটা কিন্তু তোমাদের সেকেন্ড লয়ে কিন্তু থার্ড লয়ে বলা আছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে এভরি অ্যাকশন দে আর ইকুয়াল টু অপোজিট রিয়াকশান, মানে প্রত্যেক ক্রিয়া, দেখো এইটা একটা ছবিটা দিয়েছে, দেখো প্রত্যেক ক্রিয়া মানে কি, এই যে কাজটা করছে তার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আমরা পাবো। কী পাবো, এই যখন এরা ঠেলে বস্তাগুলোকে ঢুকিয়ে দেওয়ার পর তার একটা প্রতিক্রিয়া, যখন সেখানেও আমরা ফোর্স দিয়ে ঢোকালাম, তো তার প্রতিক্রিয়া কিন্তু আমরা এই গাড়ির ওপরেই পাচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের একটা কেউ সাঁতার কাটছে, যেমন সাঁতার কাটলে সাঁতার যখন কাটি আমরা, তখন তখন কী হয়, মানে বিপরীত প্রতিক্রিয়া হয়, মানে এরকম করে ভর বেগ হয়ে এরকম করে হয়। তো সেক্ষেত্রে এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। যেমন এখানে রকেটটা উড়ে যাচ্ছে টুক করে, ঠিক আছে, এখানে প্লেন বা রকেট পুশ করে উড়ে যাচ্ছে, ওয়ার্কিং অফ জেট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু তার মোমেন্টাম মানে গতিবেগ সাঁ করে উড়ে চলে গেল, তো এখানে তোমাদের সেটা দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? তার 1 মিনিট একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, ফোর্থ মানে তোমাকে আগেও বলেছি যে অরিন্দম, আমাকে আগেও বলেছিলাম যে অরবিন্দ কি দাস, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যে ফোর্স মানে হচ্ছে ধরো কী বলবো, ধরো সেই বস্তুটাকে আমি এরম ঠেলার পর সেখানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর যখন সেই প্রতিক্রিয়া বা যখন সেই বস্তুটাকে আরেকবার টানছি, তখন সেই বস্তুটা কী হচ্ছে, তারও একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলেছি। চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। এইগুলো সব অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু এগুলো আগে ডিসকাস করা আছে, দেখে নেবে, ঠিক আছে। ফ্রিকশান, তারপর আছে রোলিং ফ্রিকশান, এফেক্টিভ ফ্রিকশান, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।